আর সেই সর্বপ্রথম কিন্তু মহাদেব সাধনা করেন, সাধনায় বসেন সর্বপ্রথম। কারণ জীবের কল্যাণের জন্য সবসময় বাবা মহাদেব কিন্তু সচেষ্ট। কলিযুগ আসার আগেই 700 বছর ধরে মহাদেব সাধনা করছে। সাধনায় যখন অন্তিম পর্বে তখন স্বয়ং শ্রী বিষ্ণু কিন্তু হাজির হয়েছে। সে বলছেন যে মহাদেব আপনি কেন সাধনা করছেন? মহাদেব বলেছিলেন কলিযুগ আগত, কলিযুগের জীব নিম্নযোগীতে জন্ম নেবে কর্মফল। কারণ কলিযুগ মানে কি ফল হয়ে গেছে, খালি দেখবেন প্রতি সংসারে গণ্ডগোল, শান্তি শান্তি কিন্তু নেই, সব নানা ঝামেলায় জড়িত। প্রভু আপনি কৃপা করে, আপনি কৃপা করে কলিযুগে আপনি অবতীর্ণ হবেন, সেইভাবে আপনি জীবের উদ্ধার করবেন, আপনি কৃপা করবেন। তখন সেই শ্রী বিষ্ণু মহাদেবকে বললেন যে আপনি আগে যে জন্ম নেবেন তারপরে আমি। তো সেই মহাদেব কিন্তু অদ্বৈত আচার্য রূপে সর্বপ্রথম এসে জন্ম নেন, তাই তো? আর সর্বপ্রথম অদ্বৈত আচার্য নাম তো ছিল না, নাম কি ছিল? কমলাক্ষ। কমলাক্ষ রূপে জন্ম নেবেন সেই বাংলাদেশের একটা জায়গায়। জন্ম নিয়ে ওখানে বড় হলেন, বড় হওয়ার পরে যখন আসলেন শান্তিপুরে, তখন নিত্য গঙ্গায় রোজ তুলসী পত্র, রোজ তুলসী পত্র, প্রভু তুমি এসো, তুমি এসো, জীবকে উদ্ধার করো, রোজ এই তুলসী পত্র অর্পণ করতেন গঙ্গা। করতে 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 কিন্তু মহাপ্রভু আসার 52 বছর আগে কিন্তু অদ্বৈত হয়েছে। ঠিক 52 বছর বাদে একদিন যখন তুলসী পত্র দিচ্ছিলেন,